2025 সালে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কি কি সমস্যা থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না সেই বিষয়ে আজকে আলোচনা করব। কারণ 2025 সালে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে বড় একটা আপডেট। সেই আপডেট আপনাকে জানতেই হবে। যদি আপডেট সম্পর্কে আপনি না জানতে পারেন তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে প্রত্যেকটা আপডেট সম্পর্কে জানতে পারবেন কি কি কারণে মনিটাইজেশন হারাতে পারেন অথবা কি কি ইস্যু থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না। ঠিক বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমি প্রমাণ ছাড়া আমার নিজস্ব কোনো কথা বলি না। তাই আপনাকে আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব ফেসবুক কি বলেছে এবং কি কি আপডেট সেখানে দিয়েছে। সে প্রত্যেকটা আপডেট সম্পর্কে অবশ্যই আমার সবারই জানা উচিত। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দেখেন কি বলেছে। 1 নাম্বার, কপিরাইট। যদি আপনার ভিডিওতে কোনো প্রকারের কোনো কপিরাইট অথবা কোনো ইস্যু থাকে তাহলে আপনি কখনো আপনার চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না, অথবা যদি মনিটাইজ থেকে থাকে তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করে দিবে, মনিটাইজ তারা ফিরিয়ে নিয়ে নিবে। 2 নাম্বার হলো আপনার ব্রডকাস্ট কন্টেন্ট। ব্রডকাস্ট কন্টেন্ট বলতে কি বোঝায়, যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের কোনো ভিডিওতে কোনো প্রমোট করেন অথবা কোনো প্রোডাক্টের প্রচার করেন, কোনো প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং আপনার মনিটাইজেশন থাকলেও কিন্তু চলে যাবে। 3 নাম্বার হলো দেখেন, 3 নম্বরে দেখেন ল্যাঙ্গুয়েজ। ফেসবুক পৃথিবীতে অনেক ধরনের ভাষা আছে। ফেসবুক কিন্তু প্রত্যেকটা ভাষা সম্পর্কেই মনিটাইজেশন অথবা ফেসবুক কন্ট্রোল রুম চালু করে নাই, কিছু কিছু ভাষা সম্পর্কে চালু করেছে। তাই আপনার ভাষা সিলেক্টের ক্ষেত্রে সঠিক ভাষা সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজটা সঠিকভাবে সিলেক্ট করবেন। যদি ভুল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। 4 নাম্বার দেখেন ক্রস পোস্ট। ক্রস পোস্ট কি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি। ক্রস পোস্ট বলতে বোঝায় আপনি একটা পোস্ট দ্বিতীয়বার করবেন, মানে ডাবল করবেন। আগে একটা পোস্ট করেছিলেন, দেখলেন ভালো ভিউ হচ্ছে, অথবা একটা ফটো আপলোড করেছিলেন সেটা ভালো লাইক কমেন্ট করছে, কিন্তু সেই পোস্টটা যদি আবার আপনি করেন, সেই ভিডিও অথবা ছবি যদি আবার পোস্ট করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আর যদি আগেও পেয়ে থাকেন তাহলে সেই মনিটাইজেশন কিন্তু চলে যাবে। 5 নাম্বার হলো বুস্টেড পোস্ট। ফেসবুক চায় অরিজিনাল কন্টেন্ট এবং অরিজিনাল ফলোয়ার এবং অরিজিনাল অডিয়েন্সের মাধ্যমে কাজ করতে। আপনি যদি টাকার মাধ্যমে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কোনো ভিডিওকে পোস্ট করেন বা পোস্টের মাধ্যমে ভাইরাল করেন তাহলে কিন্তু সেটা ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে। আর যদি এরকম কোনো কাজ করে থাকেন, ভাই সাবধান, কখনোই এই কাজ করবেন না, তাহলে আপনার কখনো মনিটাইজেশন হবে না। এটা আমার কথা না, দেখেন ফেসবুকের কথা। 6 নম্বর যেটা আছে সেটা হলো পোস্ট ডিলিট করা। আপনি হয়তো বা এমন একটা ভিডিও পোস্ট করেছিলেন যে ভিডিওটা 6 মাস 1 বছর আপনার পেজে ছিল, সেখান থেকে ভালো একটা আর্নিং হয়েছে, কিন্তু হঠাৎ করে সেই ভিডিওতে কোনো স্ট্রাইক চলে এসেছে অথবা কপিরাইট চলে এসেছে। আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করেন তাহলে সেই ভিডিও যে ইনকাম ছিল সেই ইনকাম আপনি আর কখনো পাবেন না এবং আপনার মনিটাইজেশন চলেও যেতে পারে। 6 নম্বরে অ্যাড। দেখেন 6 নম্বরে অ্যাড। আপনারা কোন ভিডিওতে, মানে অনেকেই আছে কোন ভিডিওতে তারা অ্যাড সেকশনটা বন্ধ রাখে। যদি এই অ্যাড সেকশনটা বন্ধ রাখা হয় তাহলে কিন্তু সেই ভিডিও থেকে কোনো প্রকার ইনকাম দিবে না, কোনো মনিটাইজেশন দিবে না। 7 নম্বরে দেখেন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায়, হয়তো আপনারা অনেকেই জানেন, যারা না জানেন তাদেরকে আমি বলছি। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হলো আপনি হয়তো আপনার আইডি থেকে
একটা ভিডিও পোস্ট করছেন, কিন্তু আপনার বন্ধুর আইডি থেকে সেই ভিডিওটা বারবার দেখতেছে, বারবার শেয়ার করতেছে, বারবার কমেন্ট করতেছে, এটাই কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বলে। যদি ভুলেও এরকম কোনো কিছু করে থাকেন তাহলে ভাই আপনাদেরকে অনুরোধ করব এগুলো এখনো বাদ দেন, এখন এগুলো সব থেকে সাবধান হয়ে যান। দেখেন ফেসবুক কিন্তু বলেছে এই ধরনের কোনো কিছু করলে কিন্তু কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না, উল্টো আপনি এই মনিটাইজেশনটা হারাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।